গুড মর্নিং ফ্রেন্ড। আজ তোমাদের সামনাসামনি এসে গুড মর্নিংটা জানালাম। আজকে আর কোনো পোস্ট করতে সময় পাইনি, তা ভাবলাম না তোমাদের সামনাসামনি এসে গুড মর্নিংটা জানাই। সকাল থেকে একটু ব্যস্ত আছি কারণ সবাই আসবে আজকে। আমার যারা আসবে আজকে হচ্ছে সানডে স্পেশাল বিরিয়ানি পার্টি হবে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে। বিরিয়ানি হচ্ছে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, যতটা পারবো। জানি না কতটা শেয়ার করতে পারবো, কিন্তু চেষ্টা করবো শেয়ার করার। তার জন্য সব কাজটা সেরে নিয়েছি, আর অর্ধেক রান্নার জিনিস অর্ধেক জোগাড় করে নিয়েছি। তা চলো তোমাদেরকে দেখাই। দেখাচ্ছে যে বিরিয়ানির মশলা ড্রাই রোস্ট করা আছে, মানে একটু ভেজে নিয়েছি, এবার গুঁড়ো করতে হবে। এখানে যে বেরেস্তা রেডি, যতটা পেরেছি জোগাড় করে রেডি করে রেখেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে চাল, এই ডেকচিতে ধুয়ে একবারে জলটাও রেডি করে নিয়েছি কারণ অনেকজনের বিরিয়ানি হবে আজকে। আর এখানে যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটা হচ্ছে মটন বিরিয়ানি হবে, তার জন্য মটনের জন্য। আর এতে আছে ঘুগনি, সবাই এসে মুড়ি খাবে, ওই জন্য এই যে এখানে আছে ঘুগনি। চলো এখনকার মতন টাটা, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কতটা শেয়ার করতে পারবো, তো যতটা পারবো শেয়ার করবো অবশ্যই। তো চলো এখনকার মতন টাটা, আমি স্নান করে আসি। দেখো বন্ধুরা, এখানে বিরিয়ানির জন্য মটনটাকে কষিয়ে নিচ্ছি, আর কুকারে দেবো না, কড়াইয়ে সেদ্ধ করব। দেখো কত সুন্দর একটা কালার এসছে, আর খেতে না দুর্দান্ত টেস্ট হয়েছিল। যেন মটনটা খুব সুন্দর রান্না হয়েছিল। আর মটনটা আমার যা বসিয়ে দিয়েছিল, আমার ওইদিকে জোগাড় করতে করতে ও বললো তাহলে আমি মটনটা বসিয়ে দিই। ম্যারিনেট করে রেখেছিল, নিয়ে একদম কষাতে বসিয়ে দিয়েছে। তো খুব সুন্দর টেস্ট হয়েছিল। আর বিরিয়ানিটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ও দেখো এখন মটনটা কষাচ্ছে। কার কার লোভ লাগছে দেখে অবশ্যই কমেন্টে জানাও। বন্ধুরা সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এদিকে ভাতটা ঝরঝরের মতন ভাতটাও নামিয়ে নিয়েছি। দেখো বেরেস্তা কড়াই ছিল, মটন কষানো হয়ে গেছে, আর এদিকে যা যা লাগবে বিরিয়ানি মশলাটা সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এবার লেয়ার দিয়ে সাজানোর পালা। তো চলো দেখে নাও কীরকমভাবে আমি সাজাচ্ছি আর কি। জানি না ঠিকঠাক কীরকমভাবে হয়, আমার যেরকম ইচ্ছে সেরকমভাবে সাজিয়ে দিচ্ছি, খেতে সেই একই টেস্টি হবে। তা এর মধ্যে কয়েকটা আলু আর ডিমও সিদ্ধ করে রেখেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। স্যালাড কাটাও হয়ে গেছে, সব রেডি হয়ে আছে, শুধু বিরিয়ানিটা দমে দেবো আর নামিয়ে নিলেই রেডি। এই যে মটনটা লাস্টের কালারটা এরকম এসেছিলো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এদিকে দেখো মেওয়া দেওয়া হচ্ছে, মেওয়া দিলে বেশ টেস্টি হয় খেতে, তার জন্য মেওয়া দিচ্ছে আমার যা দিচ্ছে এটা গ্রেট করে। আর মাটনটা না পুরোটা দেবো না, কারণ সবাই মাটন মানে বিরিয়ানির মাটনটা খাবে না, কষা মাটনটা দেখে ওদের অতটা পছন্দ হয়েছে, বলছে কষাটাই রেখে দিস, ওটাই খাবো। আর আমার দুই জাত আগে একদমই মাটন খেতো না, এখন একটু একটু খাওয়া শিখেছে আর কি, খেতে লেগেছে। তা ওরা মানে বিরিয়ানিতে দিলে কি মশলাগুলো ছেড়ে যায়, তো সাদা সাদা থাকে, তো সেটা খেতে পারবে না, ওই জন্য কষানোরা আচ্ছা সবার জন্য এক পিস করে বিরিয়ানিতে দেওয়া হয়েছে। এখানে হচ্ছে 12 জনের মতন বিরিয়ানি, তা 12 পিস মটন আমি এখানে দেবো, আর বাকিটা কষানোয় রেখে দেবো। আর বন্ধুরা বিরিয়ানিটা এতটা পরিমাণে টেস্ট হয়েছিল, তোমাদেরকে কি বলবো, দুর্দান্ত টেস্ট হয়েছিল। আর সবার মুখে একই কথা, সত্যি খুবই ভালো হয়েছিল খেতে। আর মানে সব কিছু একদম পারফেক্ট ছিল, লবণ থেকে আর টেস্ট থেকে দারুণ হয়েছিল খেতে। মাঝে সাঝেই করি, কিন্তু এতটা পরিমাণে কোনোদিন করিনি। এর আগে আমার মেয়ের জন্মদিনে একবার করেছিলাম এতটা পরিমাণে, আর এই যে এটাই হলো। তো বন্ধুরা বেশি বক বক করবো না, পুরোটাই তোমরা দেখো। আর একটুখানি মানে ফুড কালার দিয়ে একটু দুধে গোলাপ জল, মিঠা তো যা যা লাগে ফ্লেভারগুলো সব কিছু দিয়ে গুলে রেখেছি, সেটাই দিচ্ছি একটু করে। আর ঘি দিয়ে রেখেছি তলে, মানে ভাত দেওয়ার আগে একদম তলে ভালো করে ঘি দিয়েছি যাতে ভাতটা পুড়ে পুড়ে না যায়। একটু তো ডাইরেক্ট আগুনে বসাই, তারপর তখন একটা ডেকচির উপর বা তাওয়ার উপর বসিয়ে করি, তার জন্য একটু তলে ঘি দিয়েছি। তারপরে তো আবার লাস্টে ঘি দেবই। তো চলো আমি বেশি বক বক করছি না, তোমরা দেখতে থাকো।
এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ বিরিয়ানি রেডি, তো এই যে এবার খেতে দিচ্ছি। তো সবাই এখন খাবে না, এখন আমার দেওর খাবে একা, কারণ ও তাড়াতাড়ি অফিসে যাবে খেয়ে, তার জন্য ওকে আগে দিয়ে দিলাম, তারপর সবাই খাবে আবার। আরও খেয়ে খেয়ে প্রথমেই বলেছে খুব সুন্দর হয়েছে খেতে, আর তারপর তো সবাই খেলে সবাই একই কথা, খুব ভালো হয়েছিল খেতে। বিরিয়ানিতে খাওয়ার জন্য হয়েছিল বুরানি আর হয়েছিল রায়তা, কারণ সবাই বুরানিটা খাই না, ওই জন্য হয়েছিল খানিকটা রায়তা। আর বাবার জন্য ভাতও হয়েছিল, আর ওই যে মটন তুলে রেখেছিলাম, একটু আলু সেদ্ধ করে দিয়েছিলাম, ডিম সেদ্ধ ছিল, ওই যে বাবা ভাই খেয়েছিল। আর এখন দেখো বুরানি ঢেলে আমাদের 3 ভাই বোনকে খেতে দিয়েছি, এবার এই যে ওরা খাচ্ছে। আর চলো, তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।